শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে 11:30, আর আজকের ব্লগটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে। তো সকালের ব্রেকফাস্ট করার পর আমি একটু আজকে চিকেন স্টু করব, তার জন্য আমি কিছু সবজি কেটে গুছিয়ে রেখেছি। তো বাড়িতে কেউ আর খায় না, এটা শুধু আমার একার জন্যই। তো আজকে আমি আমার ডায়েট চার্টে কী কী খাবার রাখি তারই এক খণ্ড অংশ তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমি আমার নিজের ফেস দেখাবো না, কাজের প্রেশারের জন্য 2-3 দিন ধরে না কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ছোট করে একটা ব্লগ বানাবো, সেটাই দেব। তো সত্যি আজকে আমার ভালোই লাগছিল না, তাও ভিডিওটা শ্যুট করেছি তোমাদের জন্য, তো তোমরা দেখো। তো আজকে সন্ধ্যাবেলায় আমি আমার একটা ননদকে নিয়ে একটু বাজারে যাব। পুজোর এখনও কিছু কেনাকাটা করিনি নিজের জন্য। আমাদের এখানে না সমুদ্রগড়ে প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার করে তাঁত কাপড়ের হাট বসে। তো সেখান থেকে দেখে কিনতে পারলে জিনিস খুবই ভালো হয়। কিন্তু অনেকে মনে করে হাট থেকে জিনিস কেনা মানে সেটা ভালো হয় না, কিন্তু বড় বড় দোকানে যেসব জিনিসপত্র বিক্রি হয়, শাড়ি ঠাড়ি, এই ধরনের হাট থেকেই কিন্তু কিনে নিয়ে যে তারা পাইকারি দামে কিনে নিয়ে খুচরো বিক্রি করে। তো আজকে রোববার দিন আমি সানিয়াকে নিয়ে যাব। যখন সন্ধ্যাবেলায় যাব তখন কিন্তু তোমাদের সাথে নর্মাল ভয়েস দেবো না, এমনি কথা বলবো। আর দেখো, কথা বলতে বলতে আমার রায়তাটা শুরু হয়েও গেল রেডি। তো সেমন কিছু লাগে না, খুব সামান্য জিনিস দিয়ে না ঘরেই করা যায়, আর এটা খুব হেলদি খাবার, আর খেতেও না অনেক স্বাদ হয়। তো আমার তো ভীষণ ভালো লাগে। দেখো, আমার দুপুরের খাবার গোছানো হয়ে গেছে, এখন আমি দুপুরের লাঞ্চ করব। আর আজকে চিকেন স্টুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন একটা ব্লগে তোমাদের শেয়ার করে দেবো। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, শরীরটা একটু টায়ার্ড, তারপরে সন্ধ্যাবেলা যাব বাজারে, তখন আবার দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। তো দেবাংশীর বাবা আমাকে আর সানিয়াকে নিয়ে যাচ্ছে বাজারে, ও আমাদের নামিয়ে দিয়ে চলে আসবে, ওর একটু কাজ আছে। একটা নিতে পারো, রিটার্ন ফেস প্যাক কিন্তু একটা নিতে পারো, ফেসে কিন্তু ট্যান পড়েছে তোমার, ওই বেশি দামও না। তো সানিয়া ওদিকে কেনাকাটা করছে, ওর কেনাকাটা কমপ্লিট হলে আমরা যাব তাঁত কাপড়ের হাটে। বললামই তো, শাড়ি কিনবো আর মেয়ের জন্য কিছু কিনবো। তো তোমরা শুধু খাওয়া আর খাওয়া, কিচ্ছু কেনেনি বাজারে এসে, কিন্তু খেতে চলে এসছে। বাজারে কিনবো, আজকে হাট বন্ধ ছিল, গেছিলাম হাটে শাড়ি ফাড়ি দেখতে, আর তোমাদের দেখাতাম আমাদের সমুদ্রের হাটটা, কত দূর দূর থেকে লোক। সানিয়া, ব্যাগে কি আছে? তো ফাউন্ডেশনটা দিস পুজোতে, আমি ইউজ করবো, কিন্তু তোরটা আমার যাবে না। তুমি হচ্ছে ফর্সা দুধের মতো। পুজো শপিং হয়ে গেল? সানিয়া, একটু বল, আমার ভিডিও কেউ লাইক কমেন্ট করছে না, কেউ দেখছে না। যেহেতু ঠিক করেছি আনহেলদি খাবার খাবো না, তাও যখন আসলাম বাজারে কিছু খেয়ে যাই, তাই হাফ প্লেট করে 2 প্লেট চিকেন রাইস অর্ডার দিয়েছি। তো আসতে একটু টাইম লাগবে, তাই আমরা একটু সেলফি তুলছিলাম, একটু মজা করছিলাম। আমাদের খাবার চলে এসেছে, খাবারটা খেতে ভালো ছিল, খুব সুন্দর বলবো না, আবার খুব খারাপও বলবো না, তবে ভালো ছিল। আর যতই ভাবি যে প্রপারভাবে ডায়েট করবো, আমি বললাম না আমার ঠিকঠাক ব্যালেন্স হয় না, আমি যতই চেষ্টা করি না কেন হয়ে যায় বাইরের খাবার খাওয়া। আস্তে আস্তে নিজের হাফ খাওয়া হয়ে গেল, আর আমার এখনো পর্যন্ত। তোমাদের জন্য তোমাদের জন্য এটা আমি খেয়ে নিই। সানি, একটু আস্তে আহা করলে ভালো হতো না? সানি, এর টেস্ট কেমন? তুই এই নিয়ে দ্বিতীয়বার আসলি? চলো বিল পেমেন্ট করে তুমি দিয়ে দাও। বৌদি, তাই তো? সানিয়া এখন বড় লোক, তাই সানিয়া আমার কাছে ট্রিট দিল, ও আজকে নতুন ফাউন্ডেশন দিল খুশিতে।
মুখটা। এখান থেকে এই যে বাড়ির মুখটা বাজারে কতটা চলে এসেছি, 10 টাকা করে দেবো। তো আজকে তো তাতকাপুরের হাট বন্ধ ছিল, তার জন্য আর কিছু কেনাকাটা করতে পারলাম না। আবার দেখি রোববার দিন আসবো। আর তো তার জন্য আমরা ননদ আর বৌদি একটু গল্প টল্প করলাম, আনন্দ করলাম, একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা বাড়িতে চলে এসেছি। তো সানিয়া আজকে কি করেছে সানিয়ার মুখ থেকে শোনো। মানে বৌদির কথা আমি ভুল করেছি। মানে আমাদের বাজার এখান থেকে 10 টাকা টোটো ভাড়া, আর আমরা বাজার থেকে অনেকটা চলে এসেছি, মিনিমাম হেঁটে 5 মিনিট অতটা চলে এসেছি। দিয়ে একটা রেস্টুরেন্টে আমরা খেলাম, দিয়ে হাফ রাস্তা চলে এসেছি, ওখান থেকে টোটো ধরেছি। আমি এখন কোথাও গেলে যেহেতু এই বাড়ির সামনে রাস্তায় জল, ঘুরে আসি 5 টাকা বেশি দিই। কিন্তু যেহেতু আজকে আমরা দুজন আছি, আমি বলছি কাকু একটু নামিয়ে দেবে এখানে 10 টাকা করে। যেহেতু হাফ রাস্তা চলেছে উনি রাজি হয়েছে। বৌদি লোকটার সামনে এসে বলে কেন এখানে নামিয়ে দিলেই তো হয়। আর বৌদির মুখটুক আমি চেপে ধরেছি, বলছি কেন, তোমরা বলো আমি কি ভুল করেছি বলো। আচ্ছা এবার আমি বলছি ব্যাপারটা কি আমি হয়েছে। তোমাদের বলছি ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা নামি আমাদের বাড়ির সামনে মোড়ের মাথায়, তো সানিয়া বলছে এখান থেকে জল, আমরা ওই সামনে নামবো, যেহেতু অনেকটা রাস্তা চলে এসেছি। অনেকটা রাস্তা চলে এসেছি। তো 10 টাকা করে দুজনে 20 টাকা নিয়েছে। তো আমরা মানে সানিয়ার কথা মতো ওখানে নামবো। এবার সানিয়া বলছে কাকু ভেতরে দিয়ে আসো। আমি বললাম লোকটা আমি বলতাম না ব্যাপারটা হচ্ছে অনেকটা চলে এসেছি। লোকটা আবার কষ্ট করে আমাদের নিয়ে কষ্ট মানুষের, আমরা যেন ফ্রিতে, আমরা যেন ফ্রিতে আসছি। না আমার কথা হচ্ছে মোড়ের মাথায় নামিয়ে দিলাম, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম গল্প করতে করতে। উনি আবার ভেতরে আসবে। আমি তো ফ্রিতে আসছি না, কিছুটা চলেই এসেছি বাজার থেকে আসি। সানিয়ার টাকার অনেক দাম আছে, আমার সত্যি একটু মায়া মমতা বেশি তো। মায়া মমতা বলতে কি। আচ্ছা বাড়ি পৌঁছে গেছি। ব্লগটা আজকে এখানে শেষ করছি। ছোট্ট একটা মিনি ব্লগ ছিল আজকে, খুব বড় বেশি বড় ব্লগ না, খুব ছোট না মোটামুটি। তো বাই, সবাই ভালো থেকো। দেখো মিনি ব্লগ করতে যেয়ে বড় ব্লগই করে ফেললাম, যেহেতু বাইরে থেকে একটু খেয়ে এসেছি। তো আবার রাত্রিবেলা 2খানা রুটি আর একটুখানি চিকেন কষা নিয়েছি, বেশি নিইনি, ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করছি। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।